অভাব অনটনের সংসারে বাবার দীর্ঘ অসুস্থতার পর আর হাত গুটিয়ে বসে থাকতে পারেনি গায়ত্রী হালদার। মাত্র মাধ্যমিকের ছাত্রী সে। পড়ছে ঢাকুরিয়া বালিকা বিদ্যালয়। গৃহশিক্ষক ছিল না, পড়ার ফাঁকেই চালিয়ে গিয়েছে সংসারের দায়িত্ব। তারপর বাবার মৃত্যু যেন তাদের তিনজনের সংসারে আরও অন্ধকার নামিয়ে আনে। বিধবা মা অন্যের বাড়িতে কাজ করেন, দিদি স্নাতকোত্তরে পড়াশুনো চালিয়ে যাচ্ছে। সংসারের হাল ধরতে টোটো চালানো শুরু করেছে গায়ত্রী। 2-3 বছর হচ্ছে। সেটা কবে থেকে? তোমার বাবা যখন নতুন নতুন অসুস্থ হয়েছিল, তখন প্রথম ব্রেন স্ট্রোক করেছিল, তখন দিয়ে আমি টোটো চালাই। গায়ত্রী এখনো ঠাকুরনগর রেল স্টেশনের পাশে টোটো নিয়ে দাঁড়ায়। সেখান থেকেই যাত্রী নিয়ে সামান্য কিছু উপার্জন করে। মা ও দিদিকে নিয়ে কোনো মতে সংসার চালিয়ে যাচ্ছে সে। তবে চাঁদপাড়া বাজার টোটো স্ট্যান্ডে গাড়ি দাঁড় করানোর মৌখিক আশ্বাস মিললেও রুটে চালানোর সরকারি অনুমতি বা পারমিশন এখনো মেলেনি। ফলে প্রতিদিনই পুলিশি জেরার ভয়ে কাজ করতে হয় তাকে। এমন কঠিন বাস্তবের মধ্যে দাঁড়িয়েও নিজের পড়াশুনো ছাড়েনি গায়ত্রী। শুধু নিজের পরিবারের জন্য নয়, ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে সে। তবে তার এই পথ চলা এখনো কাঁটায় ভরা। বাবার মৃত্যুর পর থেকে বিভিন্ন মহল থেকে আশ্বাস পেলেও সরকারি সাহায্য মেলেনি। আইএনটিটিইউসি জেলা সভাপতি নারায়ণ ঘোষ জানান, গায়ত্রীর বিষয়টি সহানুভূতির সঙ্গে ইতিমধ্যেই দেখা হয়েছে ও যে কোনো রুটে টোটো যাতে চালাতে পারে সে কথা স্থানীয় নেতৃত্বকে বলে দেওয়া হয়েছে। না, আমার তো মেয়ে এই বয়সে যে গাড়িটা চালাক কিংবা আমাদের সংসারে হালটা ধরুক আমি এটা চাই না, তবুও এখন সংসারটা কাজ চলবে কী করে সেইভাবে আমার দিক থেকেও আমিও কাজ করছি, মেয়েও মানে গাড়িটা চালিয়ে মানে সংসারটা হালটা ধরার ও চেষ্টা করেছে। এখন দেখার এক সাহসিনী কিশোরীর এই জীবন সংগ্রামে প্রশাসন কিভাবে তার পাশে এসে দাঁড়ায়। গায়ত্রীর রুট পারমিশন মিললেই অন্তত তার দুশ্চিন্তার একটা বড় বোঝা কমবে। স্কুল, সংসার আর টোটো চালানোর মধ্যে জীবন বাঁচানোর এই লড়াইয়ে প্রশাসনিক সহানুভূতি কি আদৌ মিলবে? ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।